والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله कि एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है कि एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है जो रब्बे दो आलम का महबूब ये गाना है जो रब्बे दो आलम का महबूब ये गाना है। और कलपुर से हमें जिसने खुद पार लगाना है हसनैन का बनाना है ज़हरा का वो बाबा है एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मोहब्बतेर साथे वाला आले मोहम्मद कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा गुणचर्चा সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমাকে আপনাকে এই পাক মাহফিলে উরসে মুকদ্দাসে আসার বসার বলা শোনার তৌফিক দান করেছেন সেই শুকরিয়া একবার আরবি ভাষায় কোরআনের ভাষায় বইনা আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া চাই রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে কায়েম করতে গিয়ে আল্লাহ এই উরসে মুকদ্দাসকে সাজাতে গিয়ে আল্লাহ এই জিকরে হুসেন করতে গিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য করে থাকুক কেউ অর্থ দিয়ে কেউ বল দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ গতর দিয়ে যে যেভাবে সাহায্য করেছে আল্লাহ আপনি তার সাহায্যকে কবুল করেন আল্লাহু আমিন। এবং প্রত্যেক বছর যেন আমরা ভাই ভাই মিল্লাতের সাথে মুহাব্বতের সাথে এই মাহফিলকে এই উরসে মুকদ্দাসকে যেন প্রতি বছর করতে পারি তার জন্য আরেকবার আল্লাহু আমিন। দেখেন এশার পর থেকে নিয়ে আপনারা নাতখানি বক্তব্য আলহামদুলিল্লাহ আমার পূর্বে আমার প্রিয় আজিজাম আমাদের সিনিয়র মুফতি আবু বকর মিসবাহী সাহেবের কাছে বড় মূল্যবানের কথা আপনারা শুনছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের সকলকে যা যা হয়েছে আজ এর আগে পর্যন্ত আল্লাহ তাআলা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহু আমিন। আল্লাহ তো দোয়া চাই আল্লাহ খাস করে আমাদের এই দরবারের আলাউদ্দিন সাহেবের শরীরের জন্য
এবং তিনার আল আওলাদদের জন্য যে এত পরিশ্রম করে এত মাথায় হেডেক নিয়ে, কারণ উরুস করাটা যে কত কষ্টকর, কত চিন্তা, কত কথা শুনতে হয়, তবেই উরুস করতে হয়। কিন্তু সমস্ত কিছু বাধা প্রেরণ করে আল্লাহ তাআলা তিনাদের দ্বারাই ইউসুফ বাবার সাদকায় যে এরকম মাহফিল সাজাচ্ছেন, আল্লাহ তাআলা তিনার রোজি রোজগার বরকত শরীর সমস্ত দিক থেকে আল্লাহ যেন বরকত ও রহমত বরকতি করেন, আল্লাহু আমিন। আজিজাম, আপনারা সকলেই আমার, সবাই আমার প্রিয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রায় 104 বছর, 109 বছর এই উরস মুকাদ্দাস আপনারা করেছেন। আল্লাহ তাআলা দোয়া চাই, আল্লাহ দার আওলাদ দার আওলাদ দার আওলাদ সুবহ কিয়ামত পর্যন্ত যেন আমরা এই উরসকে আহলে সুন্নাতুল জামাতের সামিয়ানার মধ্যে যেন কায়েম ও দায়েম রাখতে পারি, আল্লাহু আমিন। দেখেন, আর আমরা হলাম ডবল, এক তো আল্লাহর উরুসও পেয়েছি, তার সাথে জিকরে হুসেন পেয়েছি। আর এ থেকে বুঝে দিচ্ছি যে যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর নেককার বান্দা হয়, তাদের দিলে হুব্বে আহলে বায়ত থাকে। আর আমরা টাকা পয়সা খরচা করে মুহররম মাসে জিকরে হুসেন কেন করি, জিকরে কারবালা কেন করি, ইয়াদে হুসেন কেন করি? তার কারণ হলো এটা যে আমার পরবর্তী জেনারেশনকে, আমার পরবর্তী বংশধরকে জানিয়ে দিই যে আরে নবীর জামানার পরে তাবেঈনের জামানার সময়, সাহাবী জামানার সময়, আরে একদল মুসলমান ছিল, চেহারায় ছিল দাড়ি, পরনে ছিল মাথায় টুপি, লেবাস ছিল জুব্বা, সুন্নতে মুস্তাফার উপর চলতো, তাদের দিলে কোরআনও ছিল, তাদের দিনে নামাজও ছিল, তাদের দিলে রোজাও ছিল, তাদের দিলে সমস্ত কিছু ছিল, কিন্তু তারা লানাতুল্লাহ জাহান্নামী হয়ে গেছে। তার কারণ ইমাম হুসাইন ইয়ানি আহলে বায়তের মোহাব্বত ছিল না। এ জগৎবাসী, আমরা মুহররমের জলসা এই জন্য করি, জিকরে হুসেন এই জন্য করি, যাতে আমার পরবর্তী জনসন জানতে পারে, পরবর্তী বংশধর জানতে পারে যে আমরা হুসেন পাককে এই জন্য মোহাব্বত করি, কারণ যার মধ্যে মোহাব্বতে আহলে বায়ত হয় তারা জান্নাতি হয়, আর যার মধ্যে আহলে বায়তের মোহাব্বত হয় না সে ইয়াজিদি হয়। কারণটা কি? জিকরে হুসেন করব কেন, আহলে বায়তকে মোহাব্বত করব কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নী তারিকুম ফীকুম সাকালাইন, আমি তোমার মধ্যে, তোমাদের মাঝখানে দুটি ভারী জিনিস ছেড়ে গেলাম। একটা হলো আমার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি, আমার খানদান, বলেন সুবহানাল্লাহ। এই দুটোকে মজবুতির সাথে ধরো, ধরলে কি হবে? এই দুনিয়া ওই দুনিয়া তোমার বেড়া পার হয়ে যাবে, তোমার বেড়া পার হয়ে যাবে। এ মুসলমান, এই জন্য আমরা ইমাম হুসেন ও হাসান আহলে বায়তের মোহাব্বত করি, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী রাসূল আল্লাহর ওলির দরবারে চলে যাবেন, ইমাম হুসেন ও হাসানের মোহাব্বত পাবেন। সাহাবী দরবারে চলে যাবেন, ইমাম হাসান ও হুসেনের মোহাব্বত পাবেন। তাবেঈনের দরবারে চলে যাবেন, ইমাম হাসান ও হুসেনকে মোহাব্বত করার কথা বলবে। সমস্ত জায়গায় যাবেন তো ইমাম হাসান ও হুসেনকে মোহাব্বত করার কথা বলবে। কেন? ইয়া রাসূলুল্লাহ, সবাই ইমাম হুসেন ও হাসানকে মোহাব্বত করার কথা বলছে কেন? কি কারণ, কি বৃত্তান্ত? রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যে হাসান এবং হুসেন হলো জান্নাতি নওজওয়ানদের সরদার, জান্নাতি নওজওয়ানদের সরদার। এখান থেকে একটা ছোট্ট হাদিস বলে এইটা আর একটু লম্বার ভেতরের দিকে চলে যাব। এক বুড়ি মহিলা নবীর দরবারে বসে আছেন, রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, কালমা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সমস্ত কিছু কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূল বলেন, তুমি এমতো অবস্থায় এভাবে জান্নাতে যেতে পারবে না। বলা দূরের কথা, শেষ হওয়া দূরের কথা, ওই বুড়ি মা কাঁদতে শুরু করে দিলেন। তিনার কান্না দেখে অন্য সাহাবী একরাম
আফসোস করছি, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আপনার জন্য, ইসলামের জন্য সমস্ত কিছু বংশকে তারাক করে দিয়েছে, ঘর বাড়িকে নিস্তানাবুদ করে দিয়েছে, আপনার দরবারে পড়ে আছে, এ আপনাকে এত মোহাব্বত করে, এত মোহাব্বত করে, আরে এ জান্নাতে যেতে পারবে না? রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলেছি, জান্নাতে পারবে না। কেন? বলছে আমি এভাবে বলেছি, এমতো অবস্থায় এইভাবে জান্নাতে যেতে পারবে না। মানে বুড়ি আছে তো বুড়ি অবস্থায় যাবে না, যাবে তো ইয়ং হয়ে, নওজোয়ান হয়ে যাবে। তো এই হাদিস থেকে বোঝা গেল যারা জান্নাতে যাবে তারা নওজোয়ান হয়ে যাবে। আব সামিরুল ইসলামকে বললে দেয়া যায় আবু বকর সিদ্দিক বয়সকালে ইন্তেকাল করেছে, জান্নাতে যাবে নওজোয়ান হয়ে। ওমরে ফারুক বয়সকালে ইন্তেকাল করেছেন, জান্নাতে যাবেন নওজোয়ান হয়ে। সমস্ত সাহাবী کرام কেউ বয়সকালে, কেউ ইয়ং বয়সে, কেউ মাঝারি বয়সে মারা গেছেন। প্রত্যেক আল্লাহর ওলি, প্রত্যেক তাবেঈন, কেউ বয়সকালে, কেউ অমত অবস্থায়, কেউ কম বয়সে, কেউ বয়স্ক অবস্থায় মারা গেছে। এমন কি সুবহ কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা নবীর খানদান, নবীর উম্মতগণ কেউ ইন্তেকাল করবে বয়সকালে, কেউ উচ্চ বয়সে, কেউ মধ্য বয়সে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জান্নাতে যাবে তো নওজোয়ান হয়ে যাবে। তো আমাকে বলতে দেয়া হোক, আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে নওজোয়ান হয়ে, তো সরদার হবে ইমাম হোসেন। আবু বকর জান্নাতে যাবে, সরদার ইমাম হোসেন। ওমরে ফারুক জান্নাতে যাবে, সরদার হাসনাইন করিমাইন। আরে প্রত্যেক সাহাবী রাসূল জান্নাতে যাবে, আরে জান্নাতে যাবে নওজোয়ান হয়ে যাবে, আর সরদার হবে ইমাম হাসান ও হুসাইন। আর এই জন্য সবাই ইমাম হাসান ও হুসেনকে মহব্বত করে। আর কারণ মহব্বত যাকে করা হয়, যে সরদার হয়। আরে পীর চাই জান্নাত যাব, মুরিদ চাই জান্নাত যাব, ওলি চাই জান্নাত যাব, খাজা বলে জান্নাত যাব, গৌস বলেন জান্নাত যাব, আল্লাহর ওলি বলেন জান্নাত যাব, সাবেঈ বলে জান্নাত যাব, তাবে তাবেঈন বলে জান্নাত যাব, আম মানুষ বলে জান্নাত যাব, শারাবি বলে জান্নাত যাব, ঘুষখোর বলে জান্নাত যাব। দুনিয়ায় যতজন আছে, নামাজি বলুক বেনামাজি বলুক, সবাই জান্নাতে যাবে। কেন? কারণ জান্নাতে যে যাবে সে কোনোদিন ফানা হবে না, তার ওজুদ সব সময় থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হোসেন ও হাসানের আজমত কত! দুনিয়া সমস্ত কিছু ফানা হয়ে যাবে, আর আমার জান্নাত বাকি থাকবে, তো জিকরে হোসেনও বাকি থাকবে। কারণ সবারই আশা, সবারই পরোয়া হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। সবারই আশা, সবারই আশা হলো জান্নাত যাব। আর জান্নাত সবাই যাবে যখন ইমাম হোসেন ও হাসানকে মহব্বত করতে হবে। যেমন এই এলাকার প্রধান, এই এলাকার পঞ্চায়েত না পৌরসভা, এটা পঞ্চায়েত না পৌরসভা, পৌরসভা। তো পৌরসভার পৌরসভার যে পৌর নেতা, পৌর সভাপতি একজন হয় না দুজন? একজন। প্রত্যেক জায়গায় যাবেন তো একজন একজন করে পাবেন সরদার। তাদেরকে আগে ভালোবাসতে হবে, তাদেরকে আগে মহব্বত করতে হবে। কিছু কাজ করতে গেলে তাদেরকে আগে খাম পাঠাতে হবে। পাঠাতে হবে কি হবে না? মিষ্টি আগে দিতে হবে। কেন? যে কাজটা সাকসেসফুল যাতে হয়ে যায়। তো জান্নাত যাবে মুসলমান, তো মহব্বত আগে ইমাম হাসান ও হুসেনকে দিতে হবে। কারণ জান্নাতের সরদার আমার হাসান ও হুসেন। আর রাসূল বলেন, আরে যে হাসান হুসেনের হয়ে গেল, আমি তার হয়ে গেলাম। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসেন, আমার সাথে হুসেন, হুসেনের সাথে আমি, আরে আমার থেকে হুসেন, হুসেন থেকে আমি। বলেন সুবহানাল্লাহ। কেন? কি জন্য? কি কারণ? আরে ইমাম হাসান হুসেন কে? ইমাম হাসান হুসেন, ও ইমাম হাসান হুসেন যার আম্মা মা ফাতেমা জান্নাতের সরদার, কে হাসান হুসেন যার আব্বা শেরে খোদা আলী মুর্তজা, কে হাসান হুসেন, ও হাসান হুসেন যার নানা নবী মুস্তাফা, কে হাসান হুসেন যার নানি খাদিজাতুল কুবরা, কে হাসান হুসেন, ও হাসান হুসেন যার জন্য জান্নাত থেকে কাপড় আসে, তিনি হলেন হাসান হুসেন। কে হাসান হুসেন? আরে যাকে নিয়ে নবী কাঁদেতে যাবে তিনি হলেন হাসান হুসেন। কে হাসান হুসেন? আরে যার জন্য জান্নাত বাকি, যার ওসিলায় জান্নাত যাব, তিনি হলেন হাসান হুসেন। আর এই হাসান হুসেনকে যে মহব্বত করলো, তার এই জগৎ ওই জগৎ পারা পার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার রাসূল বলেন, আল হুসাইনু সিবতুম মিনাল আসবাব
হুসেন হলেন আমার সমস্ত বেটার মধ্যে, নাতি ধরা হয় কিন্তু এখানে বেটা হয়, সমস্ত বেটার মধ্যে একটা বেটা। বলি না সুবহানাল্লাহ। সমস্ত বেটা বলতে একটু বুঝতে হবে, হাদিসটা একটু গড় করতে হবে। সমস্ত বেটা বলতে কাদের বলছে? সবাই সমস্ত বেটা? বেটা তো দুই, সমস্ত বেটা কি ব্যাপার? না না, হাসান হুসেনের খানদান থেকে আনেওয়ালা সবাই নবীর বেটা, সবাই নবীর বেটা। তো নবী বলেন, কি বলছেন? এত বেটার মধ্যে হুসেন হলো আমার একটা বেটা। তার কারণ কি? নিশ্চয়ই খাসিয়াত আছে। কিভাবে দেখেন, চলেন। আচ্ছা, ইমাম হুসেনের শহীদ হয়ে যাওয়ার পরে ওনার খানদানে কজন বেঁচে ছিল? কজন? একজন, জাইনুল আবিদিন। আর জাইনুল আবিদিন কাকে বলে? আর ইমাম হুসেনের শান দেখেন, আরে যার নামে আলী হয়ে যায় সেই তো আজমত ওয়ালা হয়ে যায়। আর ইমাম হুসেনের শান দেখেন, উপরে বাবা আলী, নিচে ছেলে আলী। তিন ছেলে, তিন ছেলের নামই আলী। আলী আকবর, আলী আসগর, আলী আওসাত। বইনা সুবহানাল্লাহ। তো জাইনুল আবিদিন, জাইনুল আবিদিন তিনার লকব। কি লকব? আবিদিন মানে ইবাদতকারীদের মধ্যে সবচেয়ে জিনাত ওয়ালা যিনি, তিনি হলেন জাইনুল আবিদিন। বই সুবহানাল্লাহ। তাহলে তিনার ইবাদতটা কত আযীম। বইনা সুবহানাল্লাহ। তারপর ইমাম বাকের, ইমাম বাকের। আপনি বলবেন এই মাদ্রাসায় যারা পড়ে, বাকের মানে কি রে বাবা? বাকের মানে পোস্টমর্টম করে দেওয়া, মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। বাকের মানে, আচ্ছা কারোর লাকাব, কারোর উপাধি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, এটা মানা যায়? তার মানে তিনি কেমন বাকের ছিলেন, কেমন ছিন্ন বিচ্ছিন্ন করতেন? যে যত প্রশ্ন আসুক, এমন তিনার ইলমের সালাহিয়াত ছিলেন, এমন তিনার ইলম ছিল, যত প্রশ্ন আসুক, যত মুশকিল হালাত আসুক, সমস্ত ফতোয়া প্রশ্নকে এমন ভাবে পরিষ্কার ভাবে করে দিতেন যেন হচ্ছে ওই বিষয়টাই পোস্টমর্টম করে দিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মানে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা, প্রত্যেকটা পরিষ্কার খুলাসা করে দিয়েছে। তারপর ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিম। এ কেমন? মুসা মানে হলেন যে জালালিওয়ালা, বহুত রাগী, আর কাজিম যে রাগকে পান করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। মানে যে রাগ পান করে ফেলেন তিনাকে বলা হয় মুসা কাজিম। তারপর চলেন, একজন আছেন ইমাম জাফর সাদিক। সবাই নাম শুনেছেন, তিনার কুনজার ফাতিহা করা হয়। তো তিনি কেমন ছিলেন? তিনার আজমতটা কত আলা। আচ্ছা, আমি আসব যদি আপনাদের দরবারের ইমাম সাহেব যদি আমাকে মোহাব্বত করে গলায় জড়িয়ে নেন, আমাকে সম্মান করে, তাহলে আমার সম্মান বাড়লো না কমলো? আর আপনি আমাকে তো করবেন, কিন্তু ইমামকেও করবেন। করবেন কি করবেন না? আমিও করব, আমাকেও করতে হবে। কিন্তু আপনি আমাকে তখন বেশি মহব্বত করবে যখন দেখবেন ইমাম এত মহব্বত করে, তার মানে এই মানুষটার মধ্যে বিশেষ কোয়ালিটি আছে, তাই তো নাকি? বড় যাকে মহব্বত করে, ছোটরা তাকে আরো বেশি মহব্বত করে, তাই তো না? এটাই তো রুল। তাহলে ইমাম জাফর সাদিক কেমন সাদিক ছিলেন? আরে আমাদের ইমাম, চার ইমামের মধ্যে ইমামে আজম, তিনি বলছেন আমি যদি ইমাম জাফর সাদিকের সোহবত ইখতিয়ার না করতাম, আমি হালক হয়ে যেতাম, নষ্ট হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। বলে সুবহানাল্লাহ। তাহলে ইমামে জাফর সাদিকের আজমতটা কত আলা। বলে সুবহানাল্লাহ। আরেক ছিলেন আলী রাজা, আরেকটা ছিলেন আলী রাজা। তিনার খুবসুরত এতটা, তিনি খুবসুরত ছিলেন, এতটা খুবসুরত ছিলেন যে যারা চেহারা দেখতেন তারা কলমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি নেকাব করে থাকতেন, সবাই আশা থাকতেন যে আলী রাজা কি করে নেকাবটা সরালে আমরা দেখব। এক ছিল যারা আগুনকে পূজা করে, এক পুরোহিতের বেটা ছিল, তাকে বলা হয় মাজুসি। কি বলা হয়? মাজুসি। এক পুরোহিতের, মাজুসির ছেলে, পুরোহিতের বেটা দেখছে যে চলে মুসলমানদের পীর, মুসলমানদের নেতা, মুসলমানদের হুজুর এত সুন্দর, চলো একবার দেখতে চায়, চলো একবার দেখতে চায়। তো
দেখতে গেছে, দেখতে গিয়ে যখন পর্দা নিকাব হাটিয়েছেন, সেই মাজুজি ছেলে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মিসাল ইসলাম তো হয়েছে, এমন কি তিনার শান তিনার রুতবা কত আলা যে গৌসে আজম জুনায়েদ বাগদাদির পীর মারুফ কারকি তিনার নাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে এক ঝলক আহলে বাইত কে দেখনে वाला যদি আল্লাহর ওলি হয়ে যায়, গৌসের পীর হয়ে যায়, তাহলে আহলে বাইতের শান কত আযীম। বলেন সুবহানাল্লাহ। এই যারা বললাম সব হলো আহলে বাইত গণ, এরা হলো নবীর বেটা। আরো চলেন বেটার নাম শোনেন। আরে গৌসে আজম নবীর বেটা, খাজা মুঈনুদ্দিন চিশতি নবীর বেটা, সৈয়দ জাদা নবীর বেটা, মারেরা শরীফের সৈয়দ নবীর বেটা, কাজা শরীফের সৈয়দ নবীর বেটা, প্রত্যেকটা আওলাদে রাসূল নবীর বেটা। চলে যাও 12 শরীফের মধ্যে নবীর বেটা আরাম করছে। কুটিয়ারি শরীফে চলে যাও, নবীর বেটা আরাম করছে। বাসুবাটি চলে যাও, নবীর বেটা আরাম করছে। আরে আরেক আল্লাহর ওলি আছে, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো নবীর বেটা। আর এত নবীর বেটার মধ্যে আরে কেউ বেটা আছে তো গৌসে আজম, কেউ আছে তো খাজা মুঈনুদ্দিন চিশতি, কেউ ইমাম বাকির, কেউ ইমাম মুসা কাসিম, কেউ জাফর সাদিক। এত নবীর বেটা, আর তাদের মধ্যে সবচেয়ে আফজল বেটা হলো ইমাম হুসাইন। তার কারণটা কি? তার কারণটা হলো আরে ইমাম হুসাইন আরে সিজদায় পড়ে কারবালার সরজমিনে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে। আরে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে নবী মুস্তাফা পর্যন্ত ও ইসলাম যে আদম আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে শীস আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে মুসা আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে ইসমাঈল আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে ইউসুফ আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে হারুন আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে ইসলাম নবী মুস্তাফা পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেই ইসলামকে বাঁচানে वाला হলো ইমাম হুসাইন। আরে ইমাম হুসাইনকে মোহাব্বত করব না কেন? আরে আজমির চলে যাবে, আজমির শরীফ বলা হবে। বাগদাদ চলে যাবে, বাগদাদ শরীফ বলা হবে। গৌস পাকের দরবার শরীফ হয়ে যায়, আল্লাহর ওলি শরীফ হয়ে যাও। আরে পিয়ারডাঙ্গা দরবারে চলে যাও, শরীফ হয়ে গেছে। পাথরচাবড়ি শরীফ হয়ে গেছে, আল্লাহর ওলির দরবার শরীফ হয়ে গেছে। বাসুবাটি শরীফ হয়ে গেছে, ঘুটিয়ারি শরীফ হয়ে গেছে। প্রত্যেক আল্লাহর ওলি যেখানে আওলাদে রাসূল শুয়ে আছে, আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর নেককার বান্দা শুয়ে আছে, আল্লাহর ওলি শুয়ে আছে, সেটা শরীফ হয়ে যায়। কাটোয়া শরীফ হয়ে গেছে, বারেলি শরীফ হয়ে গেছে, প্রত্যেকজন শরীফ হয়ে গেছে। আর যেখানে তামাম শরীফের আব্বা শুয়ে আছে, সেটা নজফ আশরাফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নজফ আশরাফ যেমন আকবর, সমস্ত কবিরের আকবর সবার থেকে বড়, ওরকম এত বেটা আছে, সবার থেকে বড় বেটা হলো ইমাম হুসেন। তাই জন্য তিনার দরবারকে কোনো শরীফ বলা হয় না, নজফ আশরাফ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। চলেন, আরে ইমাম হুসেনকে কেন মোহাব্বত করব? আমরা ইয়া হুসেন বলনে वाला নয়, আমরা পিঠ চাপড়ানে वाला নয়। কারণ আমরা যদি চাপড়াতাম, ইমাম জাইনুল আবিদিন যদি জুলুসে ইমাম জাইনুল আবিদিন মাতম করত, আমরা মাতম করতাম। আমরা মাতম করনে वाला নয়। গৌসে আজম মাতম করেনি, আমরা মাতম করিনি। গৌসে আজম মাতম করেনি, খাজা মুঈনুদ্দিন চিশতি মাতম করেনি, আমরা মাতম করিনি। আমরা সুন্নি আহলে সুন্নাতুল জামাত, আমরা মাতম করি না, বরং আমরা জিক্রে হুসেন করি, জিক্রে হুসেন করি, জিক্রে কারবালা করি, ইয়াদে হুসেন করি। কারণ ইয়াদে হুসেন করলে কি হবে? ইয়াদে হুসেন করলে আমার মন, আমার দিল আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে হাজির ও নাজির এবং কাবিলে কবুল হয়ে যাবে, কাবিলে কবুল হয়ে যাবে। আর যদি আমরা পিঠ চাপড়া চাপড়ি করি, সেটা করা যাবে? একদল বেরিয়ে গেছে যারা সাহাবীদের শান মানকে ছোট করছে, তাদেরকে বলা হয় রাফিজি। কি বলা হয়? রাফিজি। একদল বেরিয়ে গেছে যে আহলে বাইতের শানে বদনামি করছে, শানে আহলে বাইতকে কমাচ্ছে, তাদেরকে বলে নাসিবি। কি বলা হয়? নাসিবি। আর যারা দুজনকেই মানে না, না সাহাবীকে মানে,
না আহলে বাইতকে মানে তাদেরকে বলা হয় খারেজি, তাদেরকে বলা হয় খারেজি। আর আমরা সুন্নি মুসলমান, আমাদের এক হাতে আবু বকর সিদ্দিকের দামানো আছে, এক হাতে হাসনাইন করিমাইনের দামানো আছে, এক হাতে আলী মুর্তজাও আছে, দুসরা হাতে ফাতেমাতুজ জাহরাও আছে। আরে আমরা হাসানি হুসাইনি আহলে সুন্নাতুল জামা। अरे ওই জন্য তো আপনার ইমাম আমার ইমাম আরাম করনে वाला ইমাম বরেলিতে আরাম করছেন আর বলছেন আহলে সুন্নাত কা है बेड़ा पार, अहले सुन्नत का है बेड़ा पार, असहाबे हुजूर नाव है और नजम है इताअत रसूलुल्लाह। अहले सुन्नतुल জামাতের বেড়া পার হয়ে গেছে। কেন ইয়া আলা হযরত? কি জন্য? কারণ এরা সাহাবীকেও mohabbat করে, আহলে বাইতকেও mohabbat করে। বলেন সুবহানাল্লাহ। আর আজ আমরা আহলে বাইতকে mohabbat করি, আর কিছু মুহররম মাস আসলে কিছু আহলে বাইতকে mohabbat করনে वाला বেরিয়ে পড়ে। তারা বলে আহলে বাইতের মোহাব্বতে তাজিয়া করে একটু না ঘোরাঘুরি করলে, একটু না ঠেকাঠেকি না করলে, কোনো খেলাখেলি না করলে ইমাম হোসেনের জিকির হয় নাকি? আরে ইমাম হোসেন নামাজ পড়ার জন্য শহীদ হয়ে গেলেন, আর আমরা ইমাম হোসেনের জিকির করার জন্য নামাজকে কাজা করে দিচ্ছি। বাহ হুসেনি, আমরা ও হুসেনি, আমরা খিচড়া খানে वाला হুসেনি, তাই তো? আমরা খিচড়া খানে वाला হুসেনি। হ্যাঁ 100 বার আমরা খিচড়া খাই। আমরা খিচড়া খানে वाला হুসেনি, জিকরে মুস্তাফা জিকরে হুসেন করনে वाला হুসেনি। আমরা খিচড়া খেয়ে মদ খানে वाला হুসেনি নয়। আমরা খিচড়া খেয়ে তাজিয়া নিয়ে লাফালাফি করনে वाला নয়। আমরা খিচড়া খেয়ে একে ওকে গালি দেওয়ার নাম ইমাম হোসেনকে mohabbat করা নয়। খিচড়া খাওয়া এটা ইমাম হোসেনের সুন্নাত নয়, বড় একটা নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন এই ব্যাপার, এতদিন জানতাম ইমাম হোসেনের সুন্নাত খাওয়া হচ্ছে, এসে বলছে নবীর সুন্নাত। আমি হ্যাঁ নবীর সুন্নাত। নূহ আলাইহিস সালাম, নবীর নাম শুনেছেন? নূহ আলাইহিস সালাম, তিনার জামানায় বান এসেছিল, শুনেছেন? বান, সারা দিকে জল, সারা দিকে পানি 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 পানি, এত পানি এত পানি, চারিদিকেই পানি। তো সেই পানি 10ই মুহররমে কমে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর নৌকা গিয়ে যদি পাহাড়ে গিয়ে আটকে ছিল। কোথায় আটকে ছিল? যদি পাহাড়ে। আর তখন ওই নবী নূহ আলাইহিস সালামের নবীর ওই নৌকাতে, কষ্টিতে খাবার ছিল অল্প। সমস্ত কিছু জড়ো করার পর দেখে 7টা জিনিস আছে, চাল ডাল আদা রসুন তেল হ্যান প্যান, 7টা জিনিস। ওই 7টা জিনিস মিলিয়ে রান্না করা হলো। ওই রান্নাকে করাকে আমরা বাঙালিরা কি বলি গো? কি বলি? খিচুড়ি। তাহলে সামিরুল ইসলামকে বলতে দেয়া হোক, এ আহলে সুন্নাতুল জামাতের গোলামেরা আমরা জিকরে হুসেন করে খিচুড়ি খাই। এটা জিকরে হুসেন করে খিচুড়ি খাওয়া এটা কোন হুসেন পাকের সুন্নাত নয়। আরে জিকরে হুসেন করে 10ই মুহররমে খিচুড়ি রান্না করে খাওয়াটা এটা একটা নবী নূহ আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আরে আমরা আহলে সুন্নাতুল জামাত মুদাল্লাল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত এখনো খাবো, কালকেও খাবো, শুভ কিয়ামতেও খাবো। খাবো না? আর আপনারা ভাই খালি খাবে, সুন্নিরা খালি খায়। কি ব্যাপার এত খাই কেন? বললে হ্যাঁ খায়, মুহররম মাস এসছে, শরবত খাওয়া হচ্ছে, শরবত খাওয়া হচ্ছে, খিচুড়ি খাওয়া হচ্ছে, শরবত খাওয়া হচ্ছে। এত শরবত খেলি তো রবিউল আউয়াল, খা গোশ বিরিয়ানি, খা গোশ বিরিয়ানি। রবিউল আউয়াল ছিল রবিউল সানি, এতদিন নবীর নামে খেয়েছি, এবার গসের নামে খা, গস পাকের নামে শাহ, গস পাকের নাম চলে গেল। তারপর ফের একটা কোনো আল্লাহর ওলি, ফের রজব মাস আসলে খাজার দরবার, ফের প্রত্যেকটা মাসে কোনো আল্লাহর ওলি শান মান জিসনে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্য করে জলসা জুলুস করে আমরা সুন্নিরা খাওয়া দাওয়া করি। আরে এটা বলবেন এসব তো তোমরা নিজের, হ্যাঁ আমরা নিজেরা মানে চাই। আল্লাহ তাআলা রমজান মাসে প্রত্যেকদিন সুন্নিরা ফল, প্রত্যেকদিন মুরগি খাচ্ছে, গোশ খাচ্ছে, এবারে খালি ফল খা। 12, 6, 1 মাস ধরে রমজান মাসে খালি ফলই খাওয়া হচ্ছে,
ফল খাওয়া হচ্ছে, আচ্ছা ঠিক আছে, অনেক ফল খাওয়া হয়ে গেছে, কুরবানি এতদিন ফল খেয়েছি, রান্না করে এবার কাঁচা গোশত তোদের ঘরে দিই। কত খাবে খাবে, সুন্নিরা খালি খাবে, আরে সুন্নিরা এখানেও খায়, কালকে কিয়ামতের দিনেও খাবে। চলো ওঠাও মিশকাত শরীফের হাদিস, সামিরুল ইসলাম, আমি যখন কিতাবটি পড়ি তো চলেন, আল্লাহ তাবারক তাআলা রাসূল বলেন আনা, নবী বলেন আনা, আমি রাসূল, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন ইয়াহাব্বানা ইয়াজতামিউনা ইয়াউমাল কিয়ামা, আমি নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন ওয়াহাব্বানা, তাদেরকে যারা মোহাব্বত করবে এক জায়গায় জড়ো হব। কি করা হবে রাসূল? আপনি শাফাআত করবেন। হযরতে আলী কি জালালি ওয়ালা খুতবা দেবেন? মা ফাতেমা কি তিনার চাদরের তলায় দিয়ে সবাইকে জান্নাতে নিয়ে চলে যাবেন? ইমাম হুসেন ও হাসান কি সরদারগিরি করতে করতে সবাইকে জান্নাতে নিয়ে যাবেন? না না, এসব কিছু করা হবে না। কি করা হবে? রাসূল বলেন না কুলু ওয়া নাশরবু বাইনা, সুবহানাল্লাহ, না কুলু খাবো, নাশরবু পান করবো না, সুবহানাল্লাহ। अरे सुन्नियो, अरे इमाम हुसैन के मोहब्बत करने वालों, अहले बैत के मोहब्बत करने वालों, नबी और आले नबी के मोहब्बत करने वालों, साहबी रसूल के मोहब्बत करने वालों, তোমরা এখানে 12 মাস খাচ্ছ খাও, আরে কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসি আলম হবে, আর যারা গোলামে মুস্তাফা হবে, গোলামে আহলে বাইত হবে, তারা নবীর সাথে বসে সবাই নফসি নফসি করবে, আর তারা নবীর সাথে বসে খাবে আর পান করবে না, সুবহানাল্লাহ, খাবে আর পান করবে। তো সুন্নি মুসলমান আমাদেরকে বলতে দেয়া হোক, আরে আমরা খাবো খাবো খাবো, কাল কিয়ামতের ময়দানেও খাবো। খাবো কি খাবো না? মুসলমান আমরা হলাম সুন্নি মুসলমান, আমাদের প্রত্যেকটা খাওয়াতে, ওটাতে, বসাতে মুদাল্লাল, দলিল দ্বারা আমরা কথা বলি। এবার চলেন, আমরা যে ইমাম হোসেনকে মহব্বত করব, করে লাভটা কি? কেন করব? আরে ইমাম হোসেনকে যে মহব্বত করেছে, ইমাম হাসানকে যে মহব্বত করেছে, সেই তো আজমত ওয়ালা হয়ে গেছে, সেই আজমত ওয়ালা হয়েছে। আবু বকর সিদ্দিক ইমাম হাসান ও হুসেনকে মহব্বত করেছে, আজমত ওয়ালা হয়ে গেছে। ফারুক আজম মহব্বত করেছে, আজমত ওয়ালা হয়ে গেছে। নবী মুস্তাফার গোলামেরা, নবী মুস্তাফার সাহাবীরা মহব্বত করেছে, আজমত ওয়ালা হয়ে গেছে। বেলাল হাবশি হাসান ও হুসেনকে মহব্বত করেছে, আজমত ওয়ালা হয়েছে। আলে নবী হাসান ও হুসেনকে মহব্বত করেছে, আজমত ওয়ালা হয়ে গেছে। আরে আজমত ওয়ালা হয়ে গেছে, যারা নবী আলে নবীর হয়ে গেছে, জগতে তাদের আল্লাহ তাআলা শান এত রুতবা এত বাড়িয়ে দিয়েছে। কেন বাড়িয়ে দিয়েছে? কি জন্য বাড়িয়ে দিয়েছে? আজকে তো কিছু লোক আসে বলে আহলে বাইতকে মোহাব্বত করার দরকার নেই, কিছু লোক আসে বলে হাসান ও হুসেনকে মোহাব্বত করার দরকার নেই, কিছু লোক আসে আলিয়া মুর্তজাকে মোহাব্বত করার দরকার নেই। তাহলে মোহাব্বত করার দরকারটা নেই কেন? আর আমরা বলি দরকার আছে। কেন? কি জন্য? কি কারণ? আরে এই জন্য, এটাই কারণ যে আলীর হয়ে গেল নবী, তার হয়ে গেলেন, যে আলীর হয়ে গেলেন সে আবু বকর সিদ্দিকের হয়ে গেলেন। কি জন্য মহব্বত করব হাসান হোসেনকে? আরে এই জন্য হাসান হোসেনকে মহব্বত করতে হবে। কারবালার ময়দানে ইমাম হোসেনের ছেলে ছিল একজন বেঁচে, আর ইয়াজিদের ছেলে ছিল 13 জন বেঁচে। এ মুসলমান, এই জন্য ইমাম হোসেন ও হাসানকে মহব্বত করতে হবে। যে একজন ছেলে বেঁচে ছিল, চাপ্পা চাপ্পা, গলি গলি, নগর নগর চলে যাও, ইমাম হোসেনের শান বাকি আছে, ইমাম হোসেনের চর্চা বাকি আছে, ইমাম হোসেনের আরে মহব্বত করনে ওয়ালা বাকি আছে। আর 13 জন ছেলে, ইয়াজিদের 13টা ছেলে জীবিত ছিল, নগর নগর চলে যাও, কোথাও ইয়াজিদের নাম পাবে না। আরে আজ মুসলমান বলে সৈয়দদের মোহাব্বত করব কেন, আহলে বাইতকে মোহাব্বত করব কেন? আরে এই জন্য মোহাব্বত করব যে ইসলাম জিন্দা হয়েছে, তো আলে নবী তারা ইসলাম জিন্দা হয়েছে। কারবালার সরজমিনে আলে নবীর খুন দিয়ে ইসলাম জিন্দা হয়েছে, কারবালার সরজমিনে ইমাম হোসেনের খুন দিয়ে আরে ইসলাম জিন্দা হয়েছে। গৌস খাজা দরবার থেকে, আওলাদে রাসূলের দরবার থেকে ইসলাম জিন্দা হয়েছে। আমরা ভারতবাসী হিন্দুস্তানে মুসলমান হয়েছি খাজা মুঈনুদ্দিন চিশতির হাত ধরে। আরে তিনিও হাসানি হুসেনি রক্ত ছিল, বই না? আর এই জন্য ভারতবাসী একটু বেশি মহব্বত করে ইমাম হাসান ও হুসেনকে, তার কারণ আমরা যার হাতে হাত দিয়ে মহব্বত করে ইসলাম পেয়েছি, তিনিও হাসানি হুসেনি খুন আছে, বই না? সুবহানাল্লাহ।
আরে তিনার দরবারে চলে যাও, লেখা আছে শাহস হুসেন, বাদশাহ হুসেন, দিয়াস হুসেন, দীপানাস হুসেন, सरदार नादर दर्द सदी अजीज हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। के इमाम हुसैन আপনি বাদশা, ইমাম হুসেন আপনি শাহেনশাহ, ইমাম হুসেন আপনি সমস্ত কিছু। ইমাম হুসেন হাত তো এটাই যে কলমা মজুদ আছে আপনার ওসিলায়। আরে ইসলাম জিন্দা আছে ইমাম হুসেনের খানদান দ্বারা, কোন মন্ডল দিয়ে নয়, কোন শেখ দিয়ে নয়, কোন কুরাইশ দিয়ে নয়, কোন মন্ডল দিয়ে নয়, কোন ইসলাম দিয়ে নয়, কোন মন্ডল মুসলমানদের নয়, কোন জাতি দিয়ে নয়। ইসলাম জিন্দা আছে। ইসলাম জিন্দা ছিল হাসানি হুসাইনি নবীর খুন দিয়ে। আবার নতুন ভাবে ইসলাম নতুন ভাবে সূচনা হবে হাসানি হুসাইনি খুন মেহেদী আলাইহিস সালাম থেকে। বইনা সুবহানাল্লাহ। মেহেদী আলাইহিস সালাম তিনি হবেন হাসানি হুসেনি খুন। আরে যে হাসানি হুসেনি খুনকে মোহাব্বত করেছে, আরে মারেরা শরীফের সৈয়দকে ইমাম আহমদ রাজা মোহাব্বত করেছে, তো প্রত্যেক সুন্নিদের দিলেতে ইমাম আহমদ রাজা জাগ্রত আছে। ও ইমাম আহমদ রাজা আহলে বাইতকে মোহাব্বত করেছে, তো বলেছে তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। ও ইমাম হাসান, ও ইমাম আলা হযরত এত পপুলার কেন হয়েছে? আরে রাস্তা দিয়ে যায় তো পালকি কোন সৈয়দ তোলে, পালকি কোন সৈয়দ তোলে, তো সৈয়দের তোলার জন্য পালকি থেকে নিচে নেবে সৈয়দকে বসিয়ে আবার পালকি উঠিয়ে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। এটা হলো আহলে আলা হযরতের আকীদা, যে সৈয়দের সম্মান কত আলা, সৈয়দের মর্তবা কত আলা। তাই জন্য তো আলা হযরত বলেন, আরে মুসলমান আহলে সুন্নাত কা है বেড়া পার। আরে আহলে সুন্নাতের বেড়া পার হয়ে গেছে, তার কারণ এরা এক চোখে সাহাবী রাখে, দ্বিতীয় চোখে আহলে বাইত রাখে, দ্বিতীয় চোখে আহলে বাইত রাখে। আহলে বাইতকে মোহাব্বত করো এ মুসলমান। আজ দেখা যায় আমাদের আহলে বাইতের নাম শুনলে কেউ নাকটা ছিটকে ফেলে, তাদেরকে বলা হয় নাসিবি। আর আমরা খালি ইয়া হুসেন করে, এটা আমাদের নারা নয়, এটা নবীর নারা নয়। কোরআন হাদিস শরীফে দেখেন যেখানে নাম এসেছে হুসেনের সেখানে নাম এসেছে হাসানের। আমাদের নারা হবে ইয়া হাসান ইয়া হুসেন, ইয়া লব্বাইক ইয়া হাসান ইয়া হুসেন, লব্বাইক ইয়া হাসান ইয়া হুসেন। শুধু ইয়া হুসেন আমাদের নারা নয়। আমাদের এক হাতে ইমাম হাসানের ঝান্ডা আছে, তো আরেক হাতে ইমাম হুসেনের ঝান্ডা আছে। আরে ইমাম হুসেনের আজমত কত আলা। আরে নবী মিরাজে যায় তো আরশে মুআল্লা হয়ে যায়, ইমাম হুসেন কারবালায় যায় তো কারবালা মুআল্লা হয়ে যায়। আরে নবী নামাজ দিয়েছেন, সেজদার কথা বলেছেন, আর যার জন্য সেজদা লম্বা করে দেয়া হয় তিনি হলেন ইমাম হুসেন। আজকে অনেকে বলে ইমাম হুসেনকে, ইমাম হুসেন মুর্দা হয়ে গেছে, মরে মিটে মাটির সাথে মিশে গেছে, অত জিকির আজকার করে লাভটা কি? আরে ইমাম হুসেন যখন জগতে ছিল, দুনিয়াতে ছিল, তখন মানুষ জিন্দা বলতেন, জিন্দা। নবী দেখেন তো বলে জিন্দা হুসেন, আবু বকর দেখেন তো জিন্দা হুসেন, উসমান দেখে তো বলে জিন্দা হুসেন, ওমর বলে তো জিন্দা হুসেন, জগতে সবাই দেখে তো জিন্দা হুসেন, আসমান বলে জিন্দা হুসেন, জমিন বলে জিন্দা হুসেন। আর যখন কারবালার সরজমিনে ইসলামের জন্য গর্দান কাটিয়ে দিলেন, আল্লাহ বলেন তুমি হুসেন, তুমি জিন্দা হুসেন, তুমি জিন্দা হুসেন, জিন্দা, তুমি জিন্দা হুসেন। अरे क्या शान, क्या मकाम है हम इमाम जादों का, क्या शान, क्या मकाम है हम इमाम जादों का। अरे हुसैन ने भरम रख लिया है हम गुलाम जादों का, हुसैन ने भरम रख लिया है हम गुलाम जादों का। अन्नारे हैदरी लगा के हलाल जादों ने मुश्किल कर दिया है जीना हराम जादों का। अरे खूने हैदरी, खूने
हैदरी किसी से डरते नहीं, खूने हैदरी किसी से डरते नहीं, जुल्म के आगे सर को झुकाते नहीं। अरे लाख कोशिशें कर लिया है यजीद, मगर शब्बीर का हाथ मिला ही नहीं, मगर शब्बीर का हाथ मिला ही नहीं। और दीने मोहम्मदी का पहचान हुसैन है, दीने मोहम्मदी का पहचान हुसैन है, रसूले पाक का प्यारा हुसैन है, रसूले पाक का प्यारा हुसैन है। और जिसने कुचल के रख दिया है तख्ते यजीद, अरे शेरे खुदा का घर का बेटा हुसैन ऐसा है, शेरे खुदा का घर का बेटा हुसैन ऐसा है। इस दौर के सुन्नियों को डरना नहीं है यजीद, इस दौर के सुन्नियों को डरना नहीं है यजीद से, क्योंकि हर सुन्नी की दिल में जिंदा हुसैन है, हर सुन्नी की दिल में जिंदा हुसैन है। ए मोमिन मुसलमान, আমরা হুসেনি মুসলমান, আমাদের দিলে জিন্দা হুসেন। ইমাম হুসেন যার দিলে জিন্দা হবে তার কাজ তার কর্ম কেমন হবে? ভালো হতে হবে তো নাকি? যার দিলে জিন্দা থাকবে হুসেন, যার দিলে জিন্দা থাকবে নবী মুস্তাফা, যার দিলে মোহাব্বতে মুস্তাফা থাকবে, তার দিলে কোনোদিন হিংসা আসবে না, তার দিলে কোনোদিন অহংকার আসবে না, তার দিলে কখনো ছোট বড় আসবে না, তার দিলে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করার মেন্টালিটি আসবে না, তার দিলে ভাই ভাইয়ের সাথে ঝগড়া করার মেন্টালিটি আসবে না। আরে তার দিলে একটাই থাকবে, হুব্বে মুস্তাফা, সবাইকে মেনে এক করে নেওয়ার নাম হলো হুসেন পাককে মহব্বত করা। আজ আমরা নামাজ নেই, রোজা নেই, যদি জিক্রে হুসেন হুসেন করি ফায়দা আছে? নামাজ নেই, রোজা নেই, আমরা যদি জিক্রে ইয়া আলী ইয়া আলী ইয়া নবী করি, ইয়া গৌস ইয়া খাজা করি, ফায়দা আছে? ফায়দা আছে বলেন না? ফায়দা নেই। তো নিজেকে পরিবর্তন করতে হবে। মান আরাফা, যে নিজেকে চিনলো, ফাকাদ আরাফা রাব্বাহু, সে আল্লাহকে চিনলো। সুবহানাল্লাহ। যে নিজেকে পরিবর্তন করলো সে খোদাকে পরিবর্তন না। একটা কুরসি দাও। দেখেন মুসলমান, আমরা হলাম আহলে সুন্নাতুল জামাত, তাই না? আমাদের চলা ফেরা ওঠা বসা সিরাতে মুস্তাফার মতন হতে হবে কি হবে না? আসতে বলবেন না একটু? হবে কি হবে না? হবে তো। তো আমরা যদি ইমাম হুসেনের জন্য ফাটাফাটি করে ফেলি, জলসা করি, জুলুস করি, ঘোরাঘুরি করে ফেলি, আর ঘোরাঘুরি করে যদি আমাদের নামাজ কাজা হয়ে যায়, আমরা যদি হকের রাস্তা থেকে দূরে চলে যাই, আমরা যদি ঈমান আমরা ঠিক রাখতে পারি, তাহলে ইমাম হুসেনের জিকির করা, আলী মুর্তজার জিকির করা, নবীর জিকির করা, গৌস ও খাজা হামিদ ও মুস্তাফার জিকির করা কি চলবে? চলবে? আমরা নামাজ পড়ি না, চলে যাচ্ছি হুজিয়ারিতে, আমরা নামাজ পড়ি না, চলে যাচ্ছি অন্য দরবারে, আমরা চলে যাচ্ছি এখানে ওখানে আজমিরে, আজমিরে গিয়ে খালি খাজার দরবার ঘোরা হচ্ছে, আল্লাহর ওলির দরবার ঘোরা হচ্ছে, খাজার দরবার নামাজ হচ্ছে পর, নামাজ পড়তে তো জিয়ারত করতে এসেছি, ওখানে গিয়ে মুসাফিরের নামাজ, মুসাফিরের কেমন নামাজ পড়তে হবে কেমন এটা মনে আসে, আর ঘরে থাকলে ফরজ নামাজ কেমন করে পড়তে হয় এটা জানি না আমরা। মুসলমান নিজেকে পরিবর্তন করেন। দেখেন আজকে আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি? উরসে মুকাদ্দাসের প্রোগ্রামে এসেছি। আহলে সুন্নাতুল জামাতের শান ও মান, আলহামদুলিল্লাহ আপনাদের এখান থেকে মাদ্রাসা, মসজিদ, দরবার সবকিছু আছে নাকি? আছে কি নেই? জোরে বলেন। আছে। তো আমরা যদি এই দরবার, এই মসজিদ, এই খানকা, এই সমস্ত গুলোকে যদি আমরা নিজেরা পরিবর্তন না করি, নিজের সাথে সাথ না দিই, তাহলে চলবে?
আচ্ছা, এক দিয়ে কাজ হয়? এখন একের একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। এখন পাঁচটা আঙুল ঝগড়া করে ফেলেছে। এ বলছে আমি তোমার সাথে মিলবো না, এ বলছে তোমার সাথে, এ বলছে তোমার সাথে, পাঁচজনের সাথে ঝগড়া করে ফেলেছে। এখন এ হয়েছে সুপ্রিম কোর্টের বিচারক, হ্যাঁ, বুড়ো আঙুল বেশি বুদ্ধিমান, মোটা আঙুল। এ বলছে আচ্ছা ঝগড়া করেছো, একটা বাটি নিয়ে আসবো, এই নাটি নিয়ে এসছে। তো বলছে একটা রসগোল্লা দাও এখানে, দিয়েছে। বলছে এই আঙুল তোলো তো বাবা রসগোল্লাটাকে। তা এক আঙুল দিয়ে রসগোল্লা তোলা যাবে? ফের এই আঙুল দিয়ে একটা করে যে আঙুল লাগানো হয় রসগোল্লা তোলা যাবে? যাবে না। এখন বলছে রসগোল্লা তখন তুলতে পারছে না, বুড়ো আঙুল, সবাই মিলে একবার চেষ্টা করো দেখি, একবারে উঠবে কি উঠবে না? পাঁচটা আঙুল দিয়ে রসগোল্লা উঠবে কি উঠবে না? উঠবে কি উঠবে না? উঠে যাবে। তো মুসলমান দেখেন, এক করে আপনারা যদি ভাবেন যে আমরা আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা ওই ওই বসিরের সাথে মেলা যাবে না, ওই দরগাতলার মাদ্রাসার সাথে মেলা যাবে না। আচ্ছা, এই মাদ্রাসা মসজিদ আপনাদের জন্য করা হয়েছে না ওনার জন্য করা হয়েছে? ইনাদের জন্য করেন না আপনাদের জন্য? একটু জোরে বলবেন না। সবার জন্য। কারণ ইসলাম শেখায় আমি ইসলাম নয়, আমি হলাম এক। আমার মধ্যে থাকবে অহংকার, লোভ, লালসা, হিংসা, আনা এক। আর আমরা হলাম ইসলাম। আমরা যদি সবাইকে মিলে মিশে চলি তবেই ইসলাম পরিপূর্ণ হবে। তো বলার উদ্দেশ্য, আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলে যেন ওই মাদ্রাসা, মসজিদ, খানকা এগুলো এক হয়ে চলাবো তো নাকি ইনশাআল্লাহ? দুটো হাত তুলে বলি ইনশাআল্লাহ। একটা পীর সাহেব ছিল, তিনি খালি মুরিদদের নিয়ে গিয়ে, তখন ওই প্রথম ওই ইঞ্জিন তৈরি হয়েছে, কাজের ইঞ্জিন, কয়লার ইঞ্জিন, মুরিদদের নিয়ে গিয়ে খালি ইঞ্জিন দেখাবে। খালি গিয়ে প্রত্যেকদিন 3 দিন 4 দিন করে গিয়ে বলে, মুরিদরা খালি বলে ইঞ্জিন দেখতে, হুজুর কি পীর ধরলাম রে, বা খালি ইঞ্জিন দেখাচ্ছে। তখন ওনাকে জিজ্ঞেস করছে, ইয়া শায়েখ, আপনি খালি এসে ইঞ্জিন দেখাচ্ছেন, কি ব্যাপার? তখন বলছে আমি দেখছি, দেখো এই ইঞ্জিন হলো মেন। ইঞ্জিন যদি ভালো না হয়, ইঞ্জিন যদি কষ্ট না করে, ইঞ্জিন যদি কয়লার আগুন সহ্য না করে, তো পিছনের বইগুলো সব কিন্তু ভেঙে টুরে আলাদা হয়ে যাবে। হবে কি হবে না? তো আপনাদের মধ্যে যে লিডার, তাকে আপনারা কষ্ট দেন, সহ্য করে কি করে না? আপনাদের মধ্যে যিনি প্রধান, কষ্ট দেন, কথা দেন, বলা দেন, অনেক কিছু সহ্য করে, কিন্তু সহ্য করেও এত কষ্ট করে এত সুন্দর মাহফিল সাজিয়েছে কাদের জন্য? আপনার জন্য তো নাকি? কি দরকার ছিল করে? উনি তো একটা ফাতে এমন ছোট করে দিতে পারতো। এত লোককে জানানো, মাহফিল করা, খাওয়ানো দাওয়ানো, কি দরকার ছিল? এটা দরকার ছিল এই জন্য যে এটা উরুস হচ্ছে, উরুস, এখান থেকে মানুষ হেদায়েত পাবে। আমি তো চেঞ্জ আছি, আমি তো আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ঘটনা জানি, আকীদা আমার পোক্তা, যাতে আমার পাশের বাড়ি, আমার এলাকার লোকেরা যেন জানতে পারে যে উরুস করতে হবে, জিকিরে হুসেন করতে হবে, আমাদের আকীদা কি। এই জন্য এত খরচা করে, নজরানা দিয়ে, পয়সা দিয়ে, মওলানার সাথে ডেকে এইসব করছে, তাই তো নাকি? তো আপনারা সাপোর্ট করবেন তো নাকি ইনশাআল্লাহ? জানি মালি সব দিক থেকে সাহায্য করবেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপর কায়েম রাখুক। আহলে সুন্নাতুল জামাত মাসলাকে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভীর আকীদা, তথা তিনার আকীদা নয়, মানে তিনি যেভাবে দেখিয়েছেন রাসূলের আকীদা, রাসূলের কথা, তিনি যেভাবে চলার ফেরার কথা বলেছে, সহজ করে দিয়েছে, সেভাবে যেন আমাদের চলার তৌফিক দান করুক। আমাদের বলার মধ্যে, শোনার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থী। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।